রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি জয়শ্রী। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের ন্যায় আজকেও নতুন লাইফস্টাইল। আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে তারপরে গিয়ে এই যে হনুমানজিকে একটু প্রণাম করে নিলাম। নিয়ে তারপরে গিয়ে এই যে আমার সকালবেলার বাসি কাজ, আমরা যেহেতু গ্রামে থাকি ওই জন্য কিন্তু আমাদের বাসি কাজ সকালবেলা শুরু হয় উঠান ঝাড় দেওয়া থেকে। কেননা উঠানটাই কিন্তু সকলের নজরে পড়ে। ঘরের মধ্যে কি আছে না আছে, ঘরের কাজ যদি তুমি কমপ্লিট করে উঠানটা ঝাড় দিতে যাও তখন কিন্তু ওই যে তোমাকে একটা কথা শুনতে হবে, বাবা এত বেলা করে উঠান ঝাড় দিচ্ছ, এত বেলায় কেউ উঠান ঝাড় দেয়? সকাল সকাল উঠানটা উঠে তো ঝাড় দেওয়া যায়। এই যে কথার মধ্যে পড়তে হবে, তার জন্য ভাবি যে সকালবেলা উঠে আগে উঠানটা ঝাড় দিয়ে নেব, তারপরে গিয়ে আর বাদবাকি কাজগুলো ঘরের মধ্যে টুকটুক করে করে নিলেও কেউ কিন্তু বলতে আসবে না। ওই জন্য সবসময় চেষ্টা করি ঘুম থেকে উঠে আগে বাসি উঠানটাকে ঝাড় দেওয়ার। তাই বলে যে ঘরের মধ্যে কাজ করব একেবারে বেলা করে করব তা তো নয়। ওই যে কাজগুলো যা হোক টাইমের মধ্যে করে ফেলবো, শুধুমাত্র এদিকের কাজ ওদিকে, এই আর কি। তো সকালবেলা ঘুম থেকে উঠে 6:30 সময় উঠে তারপরে মোটামুটি 7:30 পৌনে 8টার মধ্যে আমার বাসি কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়। আর শীতের মধ্যে জানো তো জল ঘেঁটতে একদমই ইচ্ছা হয় না। আর কল থেকে চাপলে তো পুরো ঠান্ডা জল। আমাদের যেহেতু কলের পাইপটা অনেক দূর ধরে টানা, তার জন্য কিন্তু বেশি ঠান্ডা জল লাগে। কারণ ওই পাইপের মধ্যে জল উঠে থাকে, প্রথমে অন্তত 3-4 বালতি জল ফেলে দিলে তারপরে গিয়ে একটু গরম জল ওঠে। তো ওই 3-4 বালতি জল চাপতে গেলেও তো কলটা চাপতে হবে। তার থেকে ওই কষ্ট করে ঠান্ডা জলের ভেতর দিয়েই সমস্ত কাজ সারি। যে ভাবি যে যেই তো গরম জলে হাত দিচ্ছি, তারপরে যেই তো আবার হাত গরম জল থেকে তুলে নেব, তারপর তো সেই হাত যা ঠান্ডা সেই ঠান্ডাই হবে। সে ঠান্ডা জলে হাত দিলেও যেমন ঠান্ডা হবে, গরম জলে হাত দিলেও তেমন ঠান্ডা হবে। সেই জন্য আর কি জলের বিষয়ে আর ওইদিকে আর ধ্যান দিই না। তো তারপরে এই যে উপরে এসে আগে পায়রা পাখিগুলোকে ছেড়ে নিলাম। ভালোই খানিকটা বেলা হয়ে গেছে, 8টা বেজে গেছে। তো ওদেরকে তো আর দরজা আটকে রাখলে হয় না, আর কুয়াশার মধ্যে কিন্তু ওদেরকে ছাড়াও যায় না, তাহলে ওরা রোগগ্রস্ত হয়ে পড়বে। আর এদিকে দেখো গাছে ফুল গাছে এত সুন্দর কুয়াশা পড়েছে, দেখতে সত্যি দারুণ লাগছে। ফুলগুলো তো মনে হচ্ছে যেন হাত দিয়ে কুয়াশাগুলো সরিয়ে দিই। আর জানো তো, পজিটিভ মাইন্ড বা ফ্রেশ মাইন্ড করতে গেলে তোমাকে অন্তত ফুল গাছ চাষ করতেই হবে। তুমি যদি ফুল গাছ চাষ করতে পারো তাহলে কিন্তু তোমার মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। কেননা ফুলের সঙ্গে যে একটা অনুভূতি, সেই অনুভূতি বলে বোঝানোর নয়। যারা ফুল গাছ চাষ করে, যারা গার্ডেনিং করে, তারাই একমাত্র জানে। তো ওইদিকে আমি ফুলগুলো তুলে তারপরে সেই ফুলগুলো কিন্তু আমি ঘরের মধ্যে বাটিতে সাজিয়ে রেখে আসলাম। ওটা কিন্তু আমার 1 সপ্তাহ থাকবে। তারপরে গিয়ে যদি দেখি ফুলগুলো নষ্ট হয়ে গেছে, 1 সপ্তাহের মধ্যেই যদি দেখি ফুল নষ্ট হয়ে গেছে, তাহলে চেঞ্জ করে দেব। আর যদি দেখি না ফুলগুলো তরতাজা আছে, তাহলে ওই সপ্তাহে একটা দিন ফুলগুলোকে পরিষ্কার করে দিই। আর যেহেতু এখন শীতকাল, ওই জন্য ফুল কিন্তু বেশি একটা নষ্ট হয় না। কিন্তু গরমের সময় কিন্তু ফুল রেখে দিলে একদিন বাদে একদিন পাল্টাতেই হয়, তা না হলে পচে নষ্ট হয়ে যায়। আর তারপরে ওইদিকে বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে ভিজিয়ে রেখে তারপরে বাবুদেরকে ডেকে ডেকে তুলে এই যে এখন বিছনাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। আর জানো তো আজকে তাড়াহুড়োর মধ্যে একটা ভুল কাজ করে ফেলেছি, সেটা হচ্ছে যে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করেছি, তবে ভাঁজটা উল্টো দিকে হয়ে গেছে। আর আজকে অনেকটা তাড়াহুড়োর মধ্যে আছি, শুধু ভাবছি যে কাজকর্ম সেরে কখন বেরাবো। তোমরা টাইটেল থাম্বনেল দেখেই হয়তো বুঝতে পেরেছো যে কোথায় যাব হলো গিয়ে বোনের বাড়িতে। তো ওইদিকে দেখো আমি জামাকাপড়গুলো ভিজিয়ে রেখে তারপরে বিছনা তুলেছিলাম, ততক্ষণে মোটামুটি জামাকাপড়গুলো ভিজেছে। তার মধ্যে তোমাদের দাদাভাই মাছ এনে দিয়েছে, সেই মাছগুলোকে ধুয়ে তারপরে সেই জামা কাপড়গুলোকে কাচা ধোয়া করে তাড়াহুড়ো করে স্নানটাও কমপ্লিট করে নিয়ে এই যে মিলতে চলে এলাম। কেননা মাছ ধুয়েছি, মাছের এষ্টো গন্ধ, তারপরে আবার ওইদিকে যাওয়ার তাড়া আছে। তো ভাবলাম সেই যখন মাছ ধুয়েছি একবারে স্নানটা কমপ্লিট করে নিই, তো এষ্টো গন্ধ নিয়ে না আমার ভালো লাগে না একদমই। তবে কিছু কিছু দিন মজবুরিতে কিন্তু করতেই হয়। তো যাই হোক, আজকে যেহেতু ফাঁকা পেয়েছি তাহলে আর স্নান করতে অসুবিধা কোথায়, এমনিতেই পরে যদি স্নান করি তাহলে লেট হয়ে যাবে। এখনই বেজে গেছে 10:30, এখনও গোছাতে গোছাতে কত বেলা হবে।
তো স্নান সেরে জামা কাপড়গুলোকে উপরে মেলে দিয়ে এই যে সজ্জা চলে এসেছি ঘরে। এসেই আগে একটু স্কিন কেয়ার করে নিতে হবে, যেহেতু এখন শীতের সময়। আর তোমাদের দাদাভাইকে বলে বলে আর পাচ্ছি না, জানো তো, সেই কবে ক্রিমটা ফুরিয়ে গেছে, তো আনতে বলছি, ও বেচারার মনেই থাকে না। আর আমি তো এইদিকে অ্যালোভেরা জেল মুখে একটু অ্যাপ্লাই করে নিলাম। আর রাত্রেবেলা কী করছি জানো তো, ব্রোলিং লাগিয়ে নিচ্ছি, যাতে করে স্নানের পরেও স্কিনটা টান না লাগে। তবে স্নানের পরে তো একটু স্কিনটা টান লাগে, তার জন্য কিন্তু একটু অ্যালোভেরা জেল নিয়ে নিলে মোটামুটি ফ্রেশ হয়ে যায়। আর ব্রোলিং তো দিনের বেলা দেয়া যায় না, ব্রোলিং যদি দিনের বেলা দেয়া যায় তাহলে কি হবে বলো তো, স্কিনটা পুরো একেবারে কালশিটে পড়ে যাবে। আমি কেন, আমার 2 বাচ্চাকেও কিন্তু ব্রোলিং লাগিয়ে দিচ্ছি। আর এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, নারকেল তেল তো জমে যায়, নয়তো আমি নারকেল তেল আর অ্যালোভেরা জেল শীত গ্রীষ্ম বর্ষা সমস্ত সময়ই কিন্তু ওইটা অ্যাপ্লাই করে রাত্রেবেলা ঘুমিয়ে পড়ি। এতে করে না স্কিনে অনেকটা জেল্লা দেয়। তবে যেহেতু এখন প্রচুর ঠান্ডা, তো নারকেল তেল জমে যায়, রাত্রেবেলা গিয়ে আবার ওই সেই নারকেল তেলটাকে মানে গলিয়ে মুখে মাখা ও হয় না। শীতের মধ্যে রাত্রেবেলা বাসন কোসন মেজে ধুয়ে যখন উঠি খেয়ে দিয়ে, তখন মনে হয় না যে ওইসব কাজগুলো আর করি, তখন ওই যে লেপ কাঁথার মধ্যে ঢুকতে পারলেই বাঁচি, সেরকম একটা পরিস্থিতি। তো ঢুকে গিয়ে তারপরে ওই যে ব্রোলিং অ্যাপ্লাই করে নিই। তো যাই হোক, শীতের কটা দিন ওরকমই যাবে। আর শীতের মধ্যে মানুষ কারোরই কিন্তু স্কিন ভালো থাকে না, শীতের মধ্যে স্কিনটা একটু ডার্কই হয়ে যায়, কেননা নানান রকম ক্রিম অ্যাপ্লাই করতে হয়। তারপরে এই ঠান্ডার মধ্যে তুমি দেখবে যত গরম পড়বে তত কিন্তু স্কিনে জেল্লা দেয়, কেননা স্কিনের ভেতরে যত রকম নোংরা যা জমে থাকে সমস্ত কিছু কিন্তু গরমে যে ঘামের সাথে বেরিয়ে যায়। আর এদিকে তারপরে ঠাকুরকে প্রসাদ কেটে দিয়ে এখন ঠাকুরকে তাড়াহুড়ো করে পুজোটা দিয়ে নিলাম, কেননা আমি আজকে ভক্তিযুক্ত মনে যতটুকু পুজো দেবো, এই 2 দিন তোমার দাদাভাই কী পুজো দেবে জানি না, তবে ভগবানকে বলে যাচ্ছি তাড়াহুড়োর মধ্যে যে যেরকমভাবে দেয় তুমি সেরকমভাবে নিও, কেননা 2 দিনেরই তো ব্যাপার। কী বলো তো, সংসারের এই একঘেয়েমির মধ্যে থাকতেও না ভালো লাগে না, মনে হয় যেন মাঝে মাঝে সংসার থেকে বেরিয়ে কোথাও যদি 2 দিন থেকে আসতে পারতাম তাহলে মনটা রিফ্রেশ লাগতো। সেই কারণেই বলতে পারো এইভাবে যাওয়ার বন্দোবস্ত। বিশেষ কথা হলো, তোমার দাদাভাইকে ছেড়ে না কখনও সেইভাবে কোথাও যাওয়া হয় না, যখনই যাই আমরা 4 জন একসঙ্গেই যাই। আর নয়তো আমার বড়বাবু এখন বড় হয়ে গেছে, আমার মা যদি কোথাও যায়, মানে আমার মা কোথাও যদি যায়, তখন আমার মায়ের সঙ্গে পাঠিয়ে দিই যে তোরা ঘুরে আয়। তবে ছোটোবাবু গিয়ে থাকতে পারে না, ওই জন্য যায় না। তবে ওকে পাঠিয়ে দিলে ছোটোবাবুর আবার শরীরটা খারাপ হয়ে যায়, ওই জন্য ইদানিং আরও কোথাও নিয়ে যাচ্ছি না। তো যাই হোক, ওদিকে স্নান সেরে পুজোটা দিয়ে এসেছি। এইবার তাড়াহুড়ো করে নিজের জন্য 1 কাপ চা বসিয়েছিলাম, ওই দেখো চাটা রয়েছে, এখনও কিন্তু খেতে পারিনি চাটা, জানো তো। ভাবছি এইদিকে কাজ করব আর ওইদিকে চা খাবো, তো সে আর হচ্ছে না, চাটা তো ঠান্ডা বরফ হয়ে গেছে। তো এর মধ্যে আমি ভাবছি আগে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে নিই, তো ভুল হয়ে গেল। এই তরকারিটা বসিয়ে যদি আমি চাটা বসাতাম তাহলে একদিক দিয়ে ভালো হতো। তবে আমি ভাবলাম যে ঘরে এসে মানে ঠান্ডা লেগে গেছে এত পরিমাণে, জল ঘেঁটে স্নান করে ঠাকুর করে পুজো টুজো দিয়ে এসে তা ভাবলাম যে চা খেলে গাটা গরম হয়ে যাবে। তবে সেই চা খাওয়ার সময় এখনও অবধি হয়নি। এদিকে বাবুরাও গুছিয়ে রেডি হচ্ছে, তাদেরকেও রেডি করে দিতে হচ্ছে, মানে বুঝতে পারছো আজকে মোটামুটি 11টার মধ্যে সমস্ত কাজ সেরে নিতে হবে। আর একটা সংসারে কিন্তু কম কাজ না, আর সবটা কিন্তু সবসময় ক্যামেরাবন্দি করা যায় না। আর ঠাকুর ঘরে কত সময় লাগে না লাগে তোমরা তো সকলেই জানো। ঠাকুরঘর মুছে, ঠাকুরঘরে বাসন মেজে পরিষ্কার করে তারপরে গিয়ে ঠাকুরের প্রসাদ দিয়ে পুজো দিতে মোটামুটি তাড়াহুড়ো করলেও কিন্তু আধা ঘন্টা থেকে 45 মিনিট লেগেই যায়। আর সেখানে তো মানে মোটামুটি বলতে পারছো আমি একেবারে স্পিডে ছুটছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে চাটাও খাচ্ছি, আর এদিকে কিন্তু আমি রান্না করতে করতে এদিকে মূল হয়ে এক সাইডটা একটু পুড়েও গেছে। তো তাড়াহুড়ো করে বাবুদেরকে এদিকে ম্যাগি বানিয়ে দিলাম। ওরা বলছে ভাত খাবো না, আমি বললাম ভাত তো হয়ে গেছে, ফুট উঠেছে, 5 মিনিট লেট কর হয়ে যাবে। তো বললো ভাত খাবো না, ম্যাগি বানিয়ে দাও। তো ম্যাগির প্যাকেটগুলো ওরাই ছিঁড়ে দিয়েছে, আমি ভাতটা ফুটে উঠলে লাভিয়ে দিয়ে ওদেরকে ম্যাগি বানিয়ে দিয়ে এই যে তরকারিটা ওদিকে ঢাকা দিয়েছি, তরকারিটা হতে হতে ভাবছি দিকে শাকটা বেছে নিই, তাহলে তরকারি লাভিয়েই মোটামুটি শাকটা ধুয়ে চাপিয়ে দিতে পারবো। এই যে সেজে গুজে গুছিয়ে বসে আছি, বাবুরা গেছে রেজাল্ট আনতে, আজকে ওদের রেজাল্ট আছে, তো ওরা রেজাল্ট নিয়ে আসলে তারপরে বেরাবো। এদিকে মাকে ফোন করলাম, মা যাবে, তোমাদের দাদাভাই যাবে না, তার জন্য তো ওই শাক ভাজা রান্না করেছি, সেটা আজ তোমাদের সাথে শেয়ার করলাম না। আর হচ্ছে মূলো দিয়ে মাছের তরকারি করেছি, তো সেটা রান্না বান্না করে কমপ্লিট করেছি। বাসনগুলো মাজি নিতে, দাদাভাইকে বললাম যে বাসনগুলো তুমি মেজে নিও, আমি আর মেজে ধুয়ে যাবো না,
এমনিতে যে কোনো জায়গায় কিন্তু মেজে ধুয়ে যেতে নেই, মানে ধুয়ে মুছে যাওয়ার কথা। তো ওটা মেজে ধুয়ে যাবো না, তুমি স্নানের সময় একটু বাসনগুলো মেজে দিও, যেহেতু তোমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো একটু বাসন মাজতে কি। এমনিতেই মাঝে মাঝে করে না এমন না যে খাওয়া দাওয়ার পরে নিজের থালাটা নিজে মেজে নেয়। তো সাধারণ অল্প দুটো একটা বাসন রয়েছে, তো সেগুলো মেজে নিতে পারবেন। আর এই যে, আর এখন যেহেতু ঠান্ডার সময়, তো ওই জন্য সোয়েটার পরে নিয়েছি, বাইরে বেরালে তো ঠান্ডায় কান ফান পুরো ঠান্ডা হয়ে যাবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। বাবুরা আসুক, দেখি ওদের রেজাল্টটা কী হয়। আর এখন বাজে 11:10, 11:30টার সময় দেবে, মানে বেরোতে 12টা বেজে যাবে, মানে আজকে 12 বেজে যাবে। আর বোন ফোন করেছে 9:30টার সময়, কখন আসবি, বেরাইছিস? আমি বললাম যে না, সবাই স্নান করে ওই যে ঠাকুর ঘরে ঢুকছি, পুজো দেবো, রান্না বান্না করবো, তারপরে যাবো। তো চলো, বকবক অনেক হলো, পথে যেতে যেতে আরও কথা হবে। আর এই তো বেরিয়ে পড়েছি, এখন বাজে তোমার 12:15। এখন এই যে তোমার দাদাভাই দুই বাবুকে বাইকে করে নিয়ে বাস স্ট্যান্ডে দিয়ে আসছে, আর আমি আর মা এই যে হেঁটে যাচ্ছি। আর এই যে ব্রিজের উপর থেকে নামলাম, এটা কিন্তু আমাদের তরুণীপুর ইছামতি ব্রিজ। আর সবথেকে বড় কথা হলো আজকে কিন্তু আমি ভয়েস ওভারটা দিনের বেলা দিচ্ছি, যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। আর এই যে দেখো, আমরা কিন্তু প্রায় চলে এসেছি বোনের বাড়ির শেষ অটো। এটা 3বার করে গাড়ি পাল্টাতে হয়, আর এত পরিমাণে ধুলো আর এত পরিমাণে খারাপ রাস্তা কি বলবো। তো যাই হোক, সেদিনকার এসে খাওয়া দাওয়া করে রাত্রেবেলা মানে বোনপোর সঙ্গে খেলাধুলো করে ঘুমিয়ে পড়েছিলাম। এটা কিন্তু নেক্সট দিন সকালবেলা। তো এই যে ঘুম থেকে উঠে বিছনাটাকে তুলে এখন এই যে ঘর দিয়ে বেরাচ্ছি। ওদের দোতলা বাড়ি, তো আমরা ছিলাম দোতলায়, আর বোনেরা কিন্তু দোতলায় তেমনভাবে ওঠে না। আমরা এক ঘরে ছিলাম, দোতলায় 2টো রুম, আর একটা ঘরে এই যে ঠাকুর ঘর, মানে ওই ঠাকুরের যখন সন্ধ্যা প্রদীপ দেয় কিংবা জল মিষ্টি যায় তখনই উপরে আসে, আর নয়তো ঘরটা ঝাড় দিতে মুছতে ওই ঘর ঝাড় দেওয়া মোছা একসঙ্গেই করে নেয়, নিয়ে তারপরে এই যে ঠাকুর পুজো টুজো দিয়ে নেয়। তো এই যে ওদের দোতলার বেলকনি, আর ওই যে ওদের একদম কিন্তু রাস্তার সাইডে বাড়ি। তো ওই সাইডের কাজটা লাগায়নি, ওই সাইডে একটু ফাঁকা রয়েছে, আর এদিকে কিন্তু পুরো কাজটা আটকানো। আর এই ঘরটাই হচ্ছে বোনের ঘর, যেটা তোমাদের প্রথমে দেখালাম। আর এখন এই যে ঘর থেকে লেবে তারপরে এই যে সিঁড়ি, এই সিঁড়িটা দিয়ে নিচের ঘর। আর এখন এই যে চাটা খেয়ে সকালবেলা কিন্তু বসে আছি নিচে, আর এদিকে আমার বোনাই বসে বসে ফোন দেখছে। আর এই যে যেহেতু রাস্তার পাশে বাড়ি, সেই জন্য কিন্তু একদমই মন খারাপ লাগে না। তারপরে আবার আমার বোনপো আছে, সে তো মোটামুটি একরকম পাকারাম হয়ে গেছে, তাকে কোলে নিলে কিংবা সে দেখলে শুধু বলবে ভু, মানে তাকে ঘুরতে নিয়ে চলো। আর তারপরে বেশ কিছুক্ষণ পরে আমি আর মা এসেছিলাম মাঠে মায়ের সঙ্গে। তো এদিকে দেখো, এই ক্ষেতটা কিন্তু আমার বোনের, মানে কাকা শ্বশুরদের। তো বোনেদেরও আছে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, তারপরে তোমার এই যে আলু চাষ করেছে। আর ফুলকপি বাঁধাকপি দেখেছো, যারা মানে রিয়েল সবজি গাছ দেখোনি তারা দেখে ফেলো কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। অনেকেই আছে এরকম মাঠ ঘাট কিন্তু ভালোবাসো, আমাদের ওদিকে মাঠ আছে কিন্তু এত বড় মাঠ নাই, আর মাঠে কিন্তু যাওয়াও হয় না। আর ওদের এখানে একটাই আসার কারণ, মানে ওদের ক্ষেতগুলো দেখতে না আমার বেশ ভালো লাগে। ওরা সবজি চাষ করে, আর প্রত্যেকটা সবজি এত সুন্দর হয়, সেটার কারণ হচ্ছে আমার তালমশাই। প্রচুর পরিশ্রম করে জানো তো, ভোর 3টে 3:30টের সময় উঠে মাঠে আসে, তখন এসে ফুলকপি বাঁধাকপি সেগুলোকে কাটে। আর এই যে ফুলকপি বাঁধাকপি উঠে যাবে, তারপরে কিন্তু আবার এই যে ফুল গাছ লাগিয়েছে, এইগুলো হচ্ছে গাঁদা ফুল, এই ফুল উঠবে তখন কিন্তু আবার ক্ষেতটা আরও সুন্দর লাগবে। তো ওদিকে কী কী সবজি সমস্ত কিছু কিন্তু দেখা হয়ে গেছে, আর এখন এই যে বাড়ির দিকে যাচ্ছি। তো আমি যেমন নজর বুলিয়ে দেখেছি, তোমাদেরকেও মোটামুটি চেষ্টা করলাম নজর বুলিয়ে দেখার জন্য। আর এদিকে আর এক তালেমশাই ফুল খেতে সবে ফুল গাছ লাগাচ্ছে, এই যে দেখো কত ছোট। আর এদিকে আমার তালেমশার ক্ষেতের ফুল গাছগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে। তো এই যে জল দিয়েছে দেখতেই পাচ্ছ, পুরো ডগডগিয়ে উঠেছে, মোটামুটি আর 1 মাস পরে গিয়েই ফুল উঠবে। আর ততদিনে মোটামুটি ফুলকপি বাঁধাকপি যা আছে সমস্তটা ফুরিয়ে যায়। এটা বিভান, বিভান কেমন আছো? হাউ আর ইউ বিভান? কেমন আছো তুমি? তুমি ভালো আছো? ওই যে বিভান দেখা যাচ্ছে। আমরা কাল এসেছি বিভানের বাড়ি। হ্যাঁ, বিভান আমাদের হাম খেতে দিয়েছে। এখন এই যে বিভানের ছাদের উপরে উঠে বিভানকে নিয়ে ঘুরু ঘুরু করা হচ্ছে। হ্যাঁ, কোন দিকে যেতে হবে? এক জায়গায় থামবে না, এদিক ওদিক এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াতে হবে। ওনার নিয়ে সারাদিন খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম,
আর এখন এই যে ছাদের পরে নিয়ে এসেছি, সব থেকে দারুণ লাগছে ছাদের পরে। এই পেছনে সূর্যটা ডুবে যাচ্ছে, অস্ত যাচ্ছে, ব্যাক ক্যামেরা করলে দেখা যাবে। কোন দিকে যাবো? দাঁড়া, দেখো সান 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 কই বাবা, সান কই, সান কি দারুণ লাগছে সান। এই দেখো ফোনের মধ্যে দিয়ে, হ্যাঁ এই দেখো সান দেখা যাচ্ছে পুরো, কি দারুণ সান। হ্যাঁ ওই যে পাখি চলে যাচ্ছে সানের পাশ দিয়ে, দেখেছো? কই কই সান, সান কই, কই পাখি কই? এসো এদিকে, এসো এদিকে, এসো এদিকে, এসো এসো এসো। কই, কোথায় যেতে হবে? তুমি চলো, তুমি চলো, তুমি চলো, হ্যাঁ তুমি চলো। সারাদিন কোলে করে নিয়ে ঘুরে বেড়ালে হবে না, সারাদিন উনি দৌড়ে বেড়াবে, ওনার পেছন পেছন হেঁটে বেড়াতে হবে। এখন এই সারা ছাদ ভরে, এত বড় ছাদ ভরে ওনার ঘুরিয়ে নিয়ে বেড়াতে হবে। টুক 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 করে হেঁটে বেড়াবে। কই সান কই? ওই যে আমি বলেছি সান দেখা যাচ্ছে, ওই যে তাই উনি সান দেখাচ্ছে আমার। কি যাচ্ছে বাবা? পাখি যাচ্ছে ওই যে, ওই যে দূরে বাবার বাড়ির পাশ দিয়ে পাখি যাচ্ছে। দেখো কত পাখি বাবা, দেখো কতগুলো পাখি ওই যে দেখা যাচ্ছে, এই যে অনেকগুলো পাখি যাচ্ছে। তাই পাখি যাচ্ছে কত বলছে, দেখো ওই যে দেখা যাচ্ছে, এই যে তোমার কে ডাকছে, ওই দেখো ওই যে, ওই যে তোমার ডাকছে। কই তোমার ডাকছে? ও ও যাওয়া যায় নাকি, উড়ে যাওয়া। চারিদিকে মাঠ, এইদিকে রাস্তা, ওই যে রাস্তা, এদিকেও মাঠ, সর্ষে ফুল ক্ষেত, সর্ষে ফুল। কি দারুণ দেখতে, বাবা বাড়ির চারিপাশের ভিউটা দারুণ, নাইস নাইস। এখন বিকাল পড়ে গেছে, এখন চারিদিকে দেখো বাবাটা পাখি কত তাড়াতাড়ি আসে, দেখো কত কাজ দিয়ে যাচ্ছে। চারিদিকে মাঠ, খাল, বিল, পাখির কলরব। আমাদের বাড়ি থেকে তো দেখাই যায় না, শুধু জঙ্গল আর জঙ্গল। তো আর ব্লগটা বড় করছি না, এই যে গত দুদিন ধরে তোমাদের সঙ্গে বোনের বাড়ির ব্লগ, তো ওই যে আসা যাওয়া, নিজের বাড়ি আর ব্লগ করব কি বলো তো, এক জায়গা থেকে আর এক জায়গা আসলে না সেই ব্লগ করা হয়ই না। এটা হচ্ছে কেমন একটা লাগে। আর এই যে এখন পাপ্পে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই ছাদের উপর দিয়ে ঘুরঘুর করবো, কালকেও তাই করেছি, সেম টু সেম। তো চলো সাথে থাকো, আবার দেখা হচ্ছে নতুন দিনের সাথে। ততক্ষণে সকলে পরিবারের সকলকে নিয়ে সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আবারও দেখা হবে। আর জানি বাড়ি যাব, তারপরে গিয়ে তোমাদের সঙ্গে আবার ব্লগ শেয়ার করব, বাড়ির ব্লগ। ও এখন পাখি যাচ্ছে এদিক দিয়ে ওদিক দিয়ে, সেইগুলো দেখছে। আর এই যে একদম রাস্তার সামনে, সামনে বাড়ি, এই যে সামনে রাস্তা, ওই যে রাস্তা, পাকা রাস্তা। বা তাহলে টাটা দিয়ে দাও, বলে টাটা, বলো টাটা দাও, টাটা দাও, দাও টাটা দাও, টাটা করো, টাটা হাতে চো করো, ওই যে টাটা, টাটা দাও, হ্যাঁ টাটা দাও। চলো আবারও দেখা হচ্ছে।